হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলকাতা স্বতন্ত্র আয়োজিত চতুর্থ বর্ষে ঘরে বাইরে নাট্যোৎসব নৈহাটি ঐকতানে এটা অনুষ্ঠিত হতে চলেছে 23শে নভেম্বর এবং 24শে নভেম্বর। সন্ধ্যে 6টার সময় উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। তারপর হচ্ছে জয়নগর এসনার তরফ থেকে উনাভ, নাট্যকার সুভাষ বসু, নির্দেশক কিশলয় বসু। সন্ধ্যে 7টা 45-এ পান্ডুয়া চক্রবাক থেকে নাট্যপীঠ যেটা অনুষ্ঠিত হবে তার নাম হচ্ছে ব্যতিক্রমী। মূল গল্প মহেশ্বেতা দেবী, নাট্যকার দেব ব্যানার্জি, নির্দেশক দেব ব্যানার্জি। 24শে নভেম্বরে যেটা অনুষ্ঠিত হচ্ছে বিকেলবেলা 5টা 30-এ আলাপন দুর্গাপুর থেকে আবার গুপ্তধন, নাট্যকার স্বপন দেওয়ানজি এবং নির্দেশক রঞ্জিতা দেওয়ানজি। এনাদের নাটক আমি দেখেছি, আলাপন দুর্গাপুরের নাটক আমাদের এখানে চুঁচুড়োতে এখানে অনুষ্ঠিত হয়েছিল। মানে এই নাটকটা দেখিনি, কিন্তু অন্য একটা নাটক আমরা দেখেছি। হ্যাঁ, তো সন্ধে 6টা 45-এ কৃষ্ণনগর বি থিয়েটারের রূপের আড়ালে নাট্যকার মনোজ মিত্র, নির্দেশক অজয় বিশ্বাস। রাত 8টার সময় যেটা অনুষ্ঠিত হতে চলেছে সোদপুর উজান মেঘের দেশে, নাট্যকার গুঞ্জন গাঙ্গুলি এবং নির্দেশক গুঞ্জন গাঙ্গুলি। বহুত দিন বাদে আবার নাটক নিয়ে কথা বলছি, খুব ভালো লাগছে, খুব স্বস্তিতে আছি মনে হচ্ছে, যেন মানে বছরের শেষটা যেন ভালোভাবে শেষ হয়। তো এবার পুষ্পা 2 এবং বহুরূপীর মুক্তি নিয়ে কথা বলবো, জিৎ এবং রায়ান রাফির সিনেমা লায়ন নিয়েও কথা বলবো, এবং এই দুটো বিষয়ের জন্য পুরোপুরি ক্রেডিট গোস টু বিএমআর, যে পেজটা আছে, ফেসবুক পেজটা যেটা আছে, তাদের কাছ থেকে এইগুলো, এই ছবিগুলো বা এই নিউজগুলো আমি পেয়েছি। তাই পুরো ক্রেডিটটা আমি বিএমআরকেই দিতে চাইছি। তো এইখানে যে জিনিসটা মানে বলা হয়েছে যে পুষ্পা 2 এর জন্য, পুষ্পা 2 কে তো আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, সেটা বলছে যে মন্ত্রণালয়ে নাকি আবেদন করা হয়েছে, এখনও সেটা অপেক্ষারত অবস্থাতে আছে। তো দেখা যাক পুষ্পা 2 কবে রিলিজ হচ্ছে। তবে আমার সন্দেহ আছে 5 তারিখে পুষ্পা 2 এখানে রিলিজের সঙ্গে সঙ্গে বাংলাদেশেও রিলিজ পাবে, এটা আমার আমার একটু সন্দেহ লাগছে। এটা আমি আমার কথাটা বললাম, যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয়, সেটা অন্য জিনিস। এরপর যদি চলে আসি আমি বহুরূপীর কথা, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড দ্বারা আমদানিকৃত এই টলিউডের এই যে সিনেমাটা বহুরূপী, বহুরূপী কিন্তু ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ওটা কেন দেরি হচ্ছে, যে উইন্ডোজ প্রোডাকশনের ক্ষেত্রে ওই এক দেশ থেকে অন্য দেশে এই যে সিনেমা আদান প্রদানের যে সমস্যা, মানে একটা প্রক্রিয়াকরণ চলে, একটা প্রসেস আছে, সেই প্রসেসে কিছু সমস্যা হচ্ছে বলে সেই জন্য উইন্ডোজের তরফ থেকে বলা হচ্ছে যে এই সমস্যাটা মিটে গেলে আমাদের বহুরূপীও বাংলাদেশে মুক্তি পাবে। এটা শুনে আমার খুব ভালো লাগছে যে বহুরূপী বাংলাদেশে মুক্তি পাবে, এই খবরটা আমার কাছে বেশ ভালো লাগছে। এরপর যেটা ছবি সেটা হচ্ছে জিতের সঙ্গে রায়ান রাফির যে ছবিটা হওয়ার কথা ছিল, যার টাইটেল বলা হয়েছিল লায়ন, সেটা শোনা গেছিল যে শেলফড হয়ে যাচ্ছে নানা রকম মিডিয়া মাধ্যমে, সোশ্যাল মিডিয়া হোক, এমনি মিডিয়া হোক, সব সব জায়গায় এই খবরটাই শোনা যাচ্ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে যে শ্যাম সুন্দর দে প্রযোজক, ভারতের একজন প্রযোজক, তিনি বলছেন যে না, এইটা নিয়ে কথাবার্তা চলছে, ছবির জন্য একটা বড় জাহাজ লাগবে, সেটা জোগাড় করা হচ্ছে, সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষও বটে। তো সেই হিসাবে তাদের একটু সময় লাগছে এবং শুটিং হয়তো 2025-এর শুরুতে হয়তো এই শুটিং শুরু হয়ে যাবে। এবং রায়ান রাফি উনি চান যে অরিজিৎ সিং একটা গান গাক। তো সেই হিসাবে মানে যে যে অভিনেতা, যেমন চঞ্চল চৌধুরী, আফরান নিশো এবং আরও যারা যারা অভিনেতারা আছেন, তো সেই সব অভিনেতাদের সঙ্গে এখনো পর্যন্ত কোন অভিনেতাকে কাস্ট করা হচ্ছে সেটা এখনো পর্যন্ত কিন্তু ঠিক হয়নি, এটা কনফার্ম এখনো পর্যন্ত নয়। শরীফুল রাজু তিনিও কনফার্ম নন, এবং সেই হিসাবে তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এই সিনেমাটা যেটা, এই সিনেমাটা কিন্তু হচ্ছে, লায়ন সিনেমাটা, এটা শেলফড হয়নি, হয়তো অন্য কোনো নামে হতে পারে, কিন্তু এই সিনেমাটা শেলফড হচ্ছে না। তো এই এই তিনটে ছিল এখনকার মতো যেটুকু আপডেট আমি পেয়েছি। এবং দ্বিতীয় এবং তৃতীয় এই দুটো আপডেটের জন্য আপনারা, আমি আগেও বললাম, বিএমআর পেজকে পুরো ক্রেডিটটা আমি দিচ্ছি। হ্যাঁ, এবার আপনাদের মনে হতে পারে যে বিএমআর পেজ তো দরদেরও বক্স অফিস কালেকশন দিচ্ছে। আমি প্রথম দিন দরদের বক্স অফিস কালেকশন দিতে গিয়ে আমি বলেছিলাম যে দরদের বক্স অফিস কালেকশন প্রথম দিনটা দেখে কিছু হবে না, ধীরে ধীরে এটাকে দেখতে হবে, কারণ এটা ঈদ ছাড়া রিলিজ করেছে। এবং সেই হিসাবে
আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম মানে রেজাল্ট আসছে। আমি আর সেগুলো নিয়ে কোনো কথা বলছি না, এবং সিঙ্গেল স্ক্রিনে যে যে ধরনের পোস্ট আমি বিএমআর পেজ থেকে যে যে ধরনের পোস্ট আমি দেখলাম, আমি ওগুলো নিয়ে আর আলোচনা করছি না। তখন সব দল বেঁধে চলে আসবে, বলবে যে নেগেটিভিটি করছি সেই হিসাবে। মানে এটা কিন্তু তারাই বলছে, মানে আমরা এখানে কিচ্ছু বলছি না। তো সেই হিসাবে দেখতে গেলে যে কি হচ্ছে আর কি হচ্ছে না সেটা সবার সামনে স্পষ্ট। আমি যখন বলতে গেছিলাম তো তখন প্রথম দিন যখন বলেছিলাম তখন সেটাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে, সেটা ব্যঙ্গ বিদ্রূপ নানা রকমভাবে বাজে মন্তব্য করা হয়েছে, সেটা নিয়ে তো হয়েছে। আর আরেকজন তো বলেই দিয়েছে যে পাশে যদি থাকতে না পারেন তাহলে চুপ করে থাকুন। তো ঠিক আছে, আমি তো চুপ করে গেলাম, কিন্তু আসল জিনিসটা কি হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছি কি হচ্ছে। তো সেই হিসাবে আমার আর দরদের বক্স অফিস নিয়ে আমার আর কোনো মানে বলার আর আমার কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, এবার ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন কী হবে না হবে সেই সমস্ত মিলিয়ে হয়তো দরদের বাজেট হয়তো রিকভার হয়ে যাবে সেই হিসাবে। কিন্তু আমি যেই সিনেমাটাকে এগিয়ে রেখেছিলাম, আমি এখন আর নাম বলতে চাইছি না, সেটা নিয়েও প্রচুর মানে মানে আলোচনা তো করেইনি, সমালোচনা করেছে, মানে সমালোচনাতে এটা পিএইচডি করে ফেলেছে। তো সেই সিনেমাটাকেই আমি মানে আমি যে এগিয়ে রেখেছিলাম, আলটিমেটলি সেই সিনেমাটাই না এগিয়ে থাকে, এটাই হচ্ছে ব্যাপার। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।